ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমেরিকার ওপর সামরিক নির্ভরতা কমাতে একজোট হচ্ছে ইউরোপিয়ান দেশগুলো। বুধবার বার্লিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জার্মান ক্যাবিনেটের সাপ্তাহিক বৈঠক শেষে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটাকে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেটোকে আরও বেশি ইউরোপিয়ান হতে হবে, যাতে এটি ট্রান্স আটলান্টিক হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা নিজেদের নিরাপত্তার জন্য খুব কমই করেছি, তবে এখন আমরা সেই ঘাটতি পুষিয়ে নিচ্ছি। চ্যান্সেলর মার্চ ঘোষণা করেন, ইউরোপিয়ান প্রতিরক্ষাকে স্বাবলম্বী করতে জার্মানি তার সামরিক বাজেট ব্যাপকভাবে বাড়াচ্ছে। গত বছর দ্য হেগের নেটো সম্মেলনে নির্ধারিত সময়ের অনেক আগেই অর্থাৎ 2029 সালের মধ্যে অর্জন করবে বার্লিন। তবে নেটোর অভ্যন্তরে কোনো একক দেশের একতরফা সিদ্ধান্ত তারা চান না। নেটো সেক্রেটারি মার্ক রুটা বলেন, প্রতিরক্ষার বিষয়টি আসলে নেটোর জন্য আমেরিকা এখনও অপরিহার্য। যখন ইউক্রেনের প্রতিরক্ষার বিষয়টি আসে, তখন আমেরিকা এখনও অপরিহার্য। ইউক্রেনের জ্বালানি ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো রক্ষাকারী পেট্রিয়ট সিস্টেমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো কেবল আমেরিকাই এমন বড় স্কেলে সরবরাহ করতে পারে। তবে কানাডিয়ান ও ইউরোপিয়ানরা এর খরচ যোগাচ্ছে, যা অত্যন্ত ন্যায়সঙ্গত। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নেটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী ও টেকসই নিরাপত্তা সহায়তার রূপরেখা চূড়ান্ত হবে বলে জানান নেটো প্রধান। যুদ্ধ শেষ হলেও রাশিয়া যে এই অঞ্চলের নিরাপত্তার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হিসেবেই থেকে যাবে, সে বিষয়টিতেও একমত হন দুই নেতা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।